জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সফর শেষে ৯ মে দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল ২৫শে এপ্রিল ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সোমবার বিকেলে সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর। যুক্তরাষ্ট্র সফর বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্বে ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট গেল ২৫শে এপ্রিল ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নিমন্ত্রণে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে ৯ মে দেশে ফিরেন প্রধানমন্ত্রী। সোমবার বিকেলে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করেন সরকার প্রধান। IMF এর ব্যবস্থাপনা পরিচালক সব বাধা বিপত্তি মোকাবেলা করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশে বর্তমান সরকারের মতো নেতৃত্ব প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন। এ সময় সফর নিয়ে বিস্তারিত অভিহিত করার পাশাপাশি প্রধানমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে জাপানে জনশক্তি রপ্তানি প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, জাপানে যেতে জাপানিজ ভাষা শেখার পাশাপাশি নিজেদের প্রস্তুত করতে হবে। জনশক্তি রপ্তানি করতাম না, করি নাই। আর জাপান চায় দক্ষ জনশক্তি, ওয়েল ট্রেন্ড এডুকেটেড জনশক্তি তারা চায়, স্কিল লেবার চায়। যে কাজে যাবে সে কাজে দক্ষতা অর্জন করতে হবে, ট্রেনিং নিতে হবে, তবেই জাপানে যেতে পারবে। তো যারা জাপানিজ ভাষা শিখবে এবং দক্ষতা অর্জন করবে তারা যেতে পারবে, যেতে কোনো অসুবিধা নাই। অনেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়কালে বাংলাদেশে অতি দারিদ্র্যের হার ২৫ ভাগ থেকে ৫.৬ ভাগে নেমে এসেছে। আমাদের কাজ আমরা করে যাচ্ছি, আর সেভাবে করে যেহেতু বাংলাদেশকে এই পর্যন্ত নিয়ে এসেছি। ২০০৮-এর নির্বাচনে জয়ী হয়ে ২০০৯-এ সরকার গঠন যখন করলাম, ওই ২০০৮-এর বাংলাদেশ কি ছিল আর আজকে ২০২৩-এর বাংলাদেশ কোথায় এসছে, এই হিসাবটা করলেই তো বাংলাদেশ কতদূর এগিয়েছে সে হিসাবটা সাধারণ মানুষ জানতে পারবে। আজকে আমার কোনো কিছু না, একটা বিষয় যেটা ছিল অতি দরিদ্রের হার ২৫ ভাগ, সেটা আমরা ৫.৬ ভাগে নামাতে পেরেছি। তার মানে কি, আমাদের আসলে অতি দরিদ্র বলে এখন আর তেমন কিছু নেই। আর যেটুকু আছে ওটুকু আমরা তাদেরকেও আমরা ব্যবস্থা করে দেবো, এটা অসুবিধা হবে না। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় প্রতিটি প্রকল্পের সাথে সাথে জলাধারের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার। জলাশয় রক্ষার জন্য আমরা কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পরে প্রথমেই ওই যে ঢাকা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম একটা নিয়ে ড্যাব, সেটা নিয়েও অনেক সমালোচনা, অনেক কথা, অনেক আলোচনা, কত সাংবাদিক তো কত কিছু লিখে ফেলে দিল আমাদের বিরুদ্ধে। কিন্তু তারপরেও তো ওইটুকু করেছিলাম বলে এখনও কিছু জলাধার রক্ষা পাচ্ছে। তারপরেও যেমন এই যে ৩০০ ফিট রাস্তার পাশে দুই পাশে খাল নির্মাণ করে দিচ্ছি, এরকম বিভিন্ন জায়গায় প্রত্যেকটা প্রকল্পের সাথে সাথে আমি জলাধারের ব্যবস্থা রেখে দিচ্ছি। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা। এটা আমাদের সবসময় এটা প্রচেষ্টাই আছে পরিবেশ রক্ষা করা।